না ম্যাডাম, রান্নাঘরে আমি কিছু কাজ করে দিয়েছি, ওটি করলেই শেষ। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরের কাজ শেষ করে আমার কাছে আসবি। আমার রুমে আসার পর আমি তোকে বেতনের টাকা দিয়ে দিব। বেতন ম্যাডাম কয়দিন আগেই তো বেতন দিলেন, আর তাছাড়া এখনো তো মাসের শেষ হয় নাই, তাহলে এখন আবার এটা কোন সময় বেতন দিবেন আপনি? শোন, আমি তোকে আর কাজে রাখতে চাচ্ছি না, তাই আমি তোর বেতনের টাকাটা তোকে এখন দিয়ে দিচ্ছি। কেন ম্যাডাম, আমার দিয়ে কি কোনো ভুল হয়ে গেছে? যদি আমার দিয়ে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার কোন, আমি সেই ভুল শুধরাবো ম্যাডাম, কিন্তু আমার কাছ থেকে বাইর করে দিয়ে না ম্যাডাম। ম্যাডাম এই গর্ভ অবস্থায় আমি কই যাবো? আর তাছাড়া তো এই অবস্থায় অনেক টাকার দরকার ম্যাডাম, এরকম করেন না। এই শোন, তোকে আমি আর কাজে রাখতে চাচ্ছি না, এটাই ফাইনাল। আর তাছাড়া আমি অন্য একজন কাজের মহিলাকে বলে রেখেছি, হয়তো বা ও একটু পরেই আসবে। আজকে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে আর কখনো আসবে না। ম্যাডাম আমি আপনার হাত ধরে গেছি ম্যাডাম। ম্যাডাম একটা মানে আমার এই পেটটার দিকে তাকাই দেন ম্যাডাম, আপনি বাইর করে দিলে আমি কেমনে চলবো ম্যাডাম? শোন, তুই প্রেগনেন্ট, এর কারণেই আমি তোকে কাজে রাখতে চাচ্ছি না। সব কাজ শেষ করে আমার কাছে আয়, এসে টাকাটা নিয়ে যাস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে কি আমার ফোনে কাজের ব্যাপারে কথা হয়েছিল? কি কি কাজ করতে হইব সেটা বলেন। আপনি হচ্ছে ঘর ঝাড়ু দিবেন, ওয়াশরুম পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, এই সব কাজগুলো আপনি করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না বাড়া? রান্না বাড়া ও আর আমি মিলে করে নিব। মানে কিছু তো বুঝতেছি না ম্যাডাম, কি করতেছেন আপনি এগুলা? তুই এখানে বসতো, এত কিছু বোঝার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই, সকাল থেকে আইসা কাজে লাগুন। কালকে সকাল থেকে আসবেন কেন? আপনি এখন থেকে কাজ শুরু করে দিন, যান। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আমি রান্না করবো মানে? ম্যাডাম আপনি তো নাকি আজকে আমার কাজ থেকে বাইরে করে দিতেছেন, তাহলে আমি কেমনে রান্না করবো? কি কইতাছেন কিছুই তো বুঝতাছি না। তোর এত কিছু বোঝার দরকার নেই, আমি বুঝলেই হলো। শোন, তোর পেটে এখন বাচ্চা এসেছে, এখন তোর অনেক সাবধানে চলাফেরা করতে হবে। এখন যদি তুই আমার সংসারের সব কাজ করতে চাস তাহলে তো ওর ক্ষতি হবে, আর ওর ভালোর জন্য তোর এখন কোনো কাজ করা যাবে না। শোন, আজকের পর থেকে তুই এই বাসায় আর কোনো কাজ করবি না। কাজ করার উদ্দেশ্যে কখনো আমার বাসায় আসবি না। যখন আসবি এসে চুপচাপ বসে থাকবি, আর কখনো যদি খুব বেশি কাজ করতে মন চায় তাহলে আমার সঙ্গে রান্নায় টুকটাক হেল্প করবি, আর নিজের যত্ন নিবি সবসময়। ম্যাডাম আপনি আমার নিয়ে এত চিন্তা করেন, আমার নিয়ে এত ভাবেন, আমি তো মনে করছিলাম যে আজকে সত্যি সত্যি আপনি আমারে আপনার বাসা থেকে বাইর করে দিবেন, তাই আমি একদম ভাঙ্গাই পড়ছিলাম। কিন্তু এখন তো দেখতেছি ম্যাডাম আপনি আপনি আমার এত চিন্তা করেন। তোকে নিয়ে চিন্তা না করলে হবে? তুই তো আমার ফ্যামিলির একজন। আমার পুরো সংসারটা আমি তোর উপর ছেড়ে দিয়েছি। তোর উপর সংসারটা ছেড়ে দিয়ে আমি আমার মতো করে জবে চলে যাই। কাজ বাজ শেষ করে এসে দেখে তুই সব কিছু গোছগাছ করে নিয়ে বসে আছিস। পুরো সংসারটাই তোর উপর, আর এখন তোর পেটে বাচ্চা এসেছে। আমাদের দেখভাল সারাটা জীবন তুই করে এসেছিস, আর এখন যদি আমি একটু তোর দেখভাল না করি তাহলে কিভাবে হবে বল? শোন, আজকের পর থেকে তোর যা কিছু খেতে মন যাবে তুই সবসময় আমাকে বলবি, আমি সব কিছু এনে ফ্রিজে রেখে দেবো। বাসা থেকে আসবি, আসার পর তুই শুধু দেখবি যে বুয়া ঠিকঠাক মতো কাজ করছে কি না, আর বসে বসে খাবি, ঠিক আছে? ম্যাডাম আমি যে আপনাদের কি করবো, আমি তো ভাষায় খুঁজে পাইতাছি না। আর তাছাড়া এখনকার এই যুগে আপনার মতন ম্যাডাম পাওয়া ভাগ্যের ব্যাপার আছে ম্যাডাম। আর আরেকটা কথা কি জানেন ম্যাডাম, আসল কথা বলতে আজকালকার যুগে না নিজের বোন হলেও কিন্তু এরকম করে দেখে না। আর তাছাড়া আমি তো একটা কাজের মেয়ে। দূর, কী সব উল্টোপাল্টা কথা বলছিস? শোন, তুই আমার ছোট বোন, আর আমার ছোট বোন হয়েই থাকবি। এদিকে নারে 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 নারা নারে 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 না নারে না